এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান আসুক, ওদের লম্বা সময়ের জন্য ২০২৭ ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সাকিব আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার্ড হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। সাকিব আল হাসান টু বি অনেস্ট, এতদিন আমি এই বিষয়টা অতটা চিন্তা করিনি। ফার্স্ট আছে, ডেফিনেটলি আছে। এই জন্য কিন্তু বলছি যে মানে নিউজিল্যান্ড সিরিজের কথা উঠছে, এই জন্যই কিন্তু আমি বলছি যে সাকিব আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার্ড হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি যে তো ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। এবং অনেকে অবসরের কথা বলে আমি শুনেছি। আমি যখন মুশফিক রহিমের অবসরের কথা বলছে, আমি কিন্তু বলেছি যে ওরা যতদিন খেলবে ততদিন আমার লাভ। আমরা ওদেরকে এখন যতক্ষণ নিতে পারি আমার দলের জন্য আমি লাভ। এবং আমরা যখন ওদেরকে নিব মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান আসুক, ওদের লম্বা সময় জন্য থাক, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট ২০২৭ ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সো এই জন্যই কিন্তু আমার প্ল্যানটা আসলে লম্বা সময় জন্য, শর্ট মানে নট জাস্ট ফর ওয়ান সিরিজ। সাকিব প্রিপেয়ার্ড হয়ে দলে আসবে। কাইন্ড অফ সাকিবকে এমন চাই, সাকিব আমি যদি কালকে যদি সাকিব ফ্রি হয়, আপনি বলেন সাকিব খেলো, সাকিব আসলে খেলবে না, আমি বলবো ও আসলে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসবে। হি দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। এবং সাকিবের সার্ভিস তো আপনি ইউজ করতে পারেন, আপনার দল উপকৃত হবে। জেনুইন অলরাউন্ডার, তাকে নিয়ে তো কথা বলার মতো তেমন কিছু নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেটা দলের জন্য উপকারী হবে। যদিও সিলেকশন কমিটি বের হয়ে যে ওমেন্সে কাজ করেছি, তারপরে ডেভেলপমেন্টে কাজ করছিলাম, তো মোস্ট পার্ট সিলেকশন কমিটি তো দুইটা বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন। বাট আমার প্রিভিয়াস যে কাজটা ছিল ডেভেলপমেন্ট, সেখানে আমি খুব এনজয় করছিলাম। সেখানে আসলে আমি তো যখন প্রথম বলা হয়েছিল আমি তো সময় নিয়েছিলাম। এর পিছনে কিন্তু একটা বড় কারণ ছিল, ডেফিনেটলি আমি একটা কাজ শুরু করেছি, ওই কাজটা আমি খুব এনজয় করছিলাম। এবং ওইখানে আসলে সৃষ্টির আনন্দ পাওয়া যায় ডেভেলপমেন্টে যখন আপনি কাজ করবেন। তো সেটা ছেড়ে আসতে হলে আমার একটু মানে চিন্তা ভাবনা করতে হচ্ছে। বাট বিং পার্ট অফ ন্যাশনাল টিম সবসময় তো গর্বের, সবসময় তো সম্মান, অনেক বড় সম্মান। ইটস এ বিগ ইমপ্রুভমেন্ট বলতে পারি। আমরা তো অনেক বছর কাজ করেছি, যে সেটা নিয়ে আসলে আলাপ করতে চাই না। বাট ক্রিকেট বোর্ড এবার একটু চিন্তা করেছে, একটু মানে সিলেক্টরদের সম্মানের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করছে, উইচ ইজ গুড। আই থিঙ্ক ইটস এ বিগ ইমপ্রুভমেন্ট, বিগ মানে স্টেপ আমি বলবো আর কি। পার্সোনালি তো মনে করি আরও বেশি হওয়া উচিত, অন্যান্য দেশে হয়তো আরও বেশি। বাট আমি হ্যাপি হয়ে কাজ করছি, যেটাই হয়েছে বা যেটাই আমার সাথে কথাবার্তা হয়েছে, আমি হ্যাপি। আমি মনে একটা ইমপ্রুভমেন্ট এসছে, আমরা দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট মূল্যায়নটা করা শুরু হয়েছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য বিবেচনা করবেন কিনা, সব যদি ঠিক থাকে, বা আপনি চেয়েছিলেন আপনার পক্ষ থেকে কোনো প্রস্তাবনা? লুক, নিউজিল্যান্ড সিরিজ খুব বেশি সময় নেই, কিন্তু সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই। এবং আমি সাকিবকে যতটুকু চিনি যে সাকিব কালকে এসে পশু খেলবে না, ওরও প্রিপারেশন দরকার আছে। সো এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি, আমি তো লম্বা সময় যা চিন্তা করি। আমি এটাও ফিল করি যে সাকিব একটা সিরিজের না খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবের যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইব লম্বা সময় যদি সার্ভিসটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে প্রিপেয়ার্ড হওয়ার কিন্তু অনেক বড়ো ব্যাপার আছে।